আচ্ছা, এমপ্লয়িসে আমাদের মনে হয় কিছু কাজ বাকি আছে, তাই না? এমপ্লয়ি অ্যান্টি ফর্মে এগুলো দেখছিলাম। ধর আমরা অ্যাপে ঢুকলেই বুঝতে পারবো কি আছে না আছে। এটা এমপ্লয়ি। আচ্ছা, এখানে মনে হয় কাজ করতেছিলাম, এটা মনে হয় ইনকমপ্লিট আছে, রাইট? এটা আমরা সাজাইছিলাম। আচ্ছা, এই যে রেডি গ্রুপ, পপ আপ লিস্ট, সিলেক্ট লিস্ট, তারপরে চেকবক্স, এগুলো করছিলেন। এখন ভ্যালিডেশনের কাজ শুরু হবে, তাই না? হ্যাঁ, তো এখানে কি কি কাজ আছে, যেমন এই যে এমপ্লয়ি আইডি। এখন ডাটাবেজে এমপ্লয়ি আইডি কত আছে, এখানে যেন আমি এই পেজে ক্লিক করলে কি আসবে, এখানে অটোমেটিক ধরেন একটা এমপ্লয়ি আইডি আসবে। তো এখন যা আছে সেটার সাথে প্লাস ওয়ান করে আসতে পারে, কম বেশি হইতে পারে। তো আমরা আগে ওয়ান করে দেখাই, তাহলে আপনারা শুধু অটো এমপ্লয়ি আইডি শুধু এখানে না, ইনভয়েস আছে না, ইনভয়েস, পারচেস ইনভয়েস, সেলস, বিভিন্ন বিল, স্লিপ নাম্বার, যেখানে আপনার অটো কোনো কিছু দরকার সেগুলো একবারে পারবেন। তাহলে এই জন্য আপনাকে কি কি করতে হবে দেখেন। আচ্ছা, এখন কত ডাটাটা সেটা কি কি দেখাবে সেটা একটু আমরা দেখি যে আমার আসলে কি আসতে হবে এখানে। হ্যাঁ, তো এখানে আমাদের আসবে হলো, আমরা এমপ্লয়ি টেবিলে যাই। এখানে এমপ্লয়ি আইডি এই কলামটা হলো আমাদের মূল কলাম। 100 ডাটা এখানে আছে। তো 100, 101 থেকে শুরু করে একদম লাস্টে কত আছে, এখানে কিছু ডেটা মনে হয় এলোমেলো ডাটা দেওয়া আছে আমাদের, তাই না? তো এই ডাটাগুলো আমরা এখান থেকে ফেলে দেই, হ্যাঁ, ডিলিট করে দিলাম। আর এগুলা গার্বেজ ডাটা, আমরা এমনিতে দিয়েছিলাম, এগুলো আমাদের দরকার নেই, ফেলে দিলাম। তাহলে এখানে 206 ডাটা আছে, তাই না? তাহলে যদি আমরা এখান থেকে আবার একটু এসকিউএল কমান্ড দেখতে চাই, যে সিলেক্ট ম্যাক্স এমপ্লয়ি আন্ডারস্কোর কি আইডি ফ্রম কোথায়, এমপ্লয়ি। তো এমপ্লয়ি টেবিল থেকে ম্যাক্সিমাম ডাটা কত আসছে, কত, 206। কিন্তু এখন তো আছে, যদি ভ্যালু না থাকতো টেবিল একটাও, তখন কি হতো, নাল আসতো, জিরো আসতো না, তখন নাল হতো। নাল মানে কিছু দেখাতো না। তো এই জন্য আপনাকে কি করতে হবে বলেন, এনভিএল ইউজ করতে হবে এখানে, যে যদি কখনো টেবিলে ডাটা না থাকে, এমটি থাকে, তাহলে সেখানে যেন কি আসে বলেন, প্রথমে যেন জিরো আসে। তো তাও 206 আসছে, এটার সাথে আমরা কি করব, প্লাস 1। যদি আপনি 1 করে চান, 10 করে চান, কি চান সেটা আপনি এখানে বলে দিবেন। দেন রান করলে কত আসছে, 207। তাহলে এই ভ্যালুটাই ধরেন আমি যখন, যেমন আমার এখানে রিফ্রেশ দেন, 206 আছে না, আমরা তো এখানে অর্ডার বাই ডিসেন্ডিং করে রাখছিলাম, যার কারণে লাস্ট ভ্যালুটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আমি যখনই ক্রিয়েট ক্লিক করব, তখন কি আসবে, এখানে যেন ওই 200 কত 60টা এখানে অটোমেটিক্যালি আসে। তাহলে এখন বিষয়টা হলো, আমার কি দেখাবে সেটা আমরা ফাইন্ড আউট করলাম, কোথায় দেখাবে সেটাও ফাইন্ড আউট করলাম, কিভাবে আসবে সেটাও দেখলাম। এখন কথা হলো এটা আমি কাজটা করব কিভাবে, এই অটো ডাটাটা আসবে কিভাবে, তাই না? আমরা ওরাকেল ফর্মস বিল্ডারে এই অটোমেটিক ডাটাটা আমরা প্রি ইনসার্ট ট্রিগার বলেন, বা হোয়েন নিউ আইটেম ইনস্ট্যান্স, হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্স, এই টাইপের ট্রিগারের মাধ্যমে করতাম, মনে আছে কিনা আপনাদের? কিন্তু ওই ট্রিগারের কনসেপ্টটাই, মানে এই কোডিং এর ট্রিগার নাম বলতে আমাদের ফর্মে কোনো নাম নাই, ফর্মে কিছু নাই। ট্রিগারের জায়গাটা এখানে বিভিন্ন নামে এখানে আছে। যেমন আমরা আগে যেমন ফর্মসে ভ্যালিডেশনের জন্য হোয়েন ভ্যালিডেট আইটেম একটা ট্রিগার ইউজ করতাম,
হোয়েন ভ্যালিডেট ব্লক, মানে ভ্যালিডেট নিয়ে কাজ করতাম, ট্রিগার ছিল সেই টাইপের। তারপরে আমাদের প্রি ইনসার্ট টাইপের যদি কিছু হতো প্রসেসিং, সেটারও ট্রিগার ছিল। তারপরে হয় নিউ ফ্রম ইনস্ট্যান্স এই টাইপেরও ছিল। তো আমাদের অ্যাপেক্সে যেটা আছে যে এই পেজটা হলো 10 নম্বর পেজ, আমরা একটু পেজে ঢুকি। অ্যাপেক্সে ট্রিগার নাই, কিন্তু সেই কোডিং গুলোকে দেওয়ার কিছু জায়গা আছে। যেমন এই যে দেখেন এখানে আহ, আমাদের যদি একটু বড় করি তাহলে এটা দেখায়। এই যে দেখেন এখানে কি আছে বলেন, ডায়নামিক অ্যাকশন। এই ডায়নামিক অ্যাকশনটাই হলো আমাদের এখানে অনেকটা আগের ট্রিগারের মতো। আগে যে কোডিং আমরা দিতাম না, সেই কোডিং গুলো আমরা এইসব জায়গায় ইউজ করতে পারবো। পেজ লোড হলে কিছু হবে কিনা, কোনো আইটেম চেঞ্জ করলে কিছু হবে কিনা, ক্লিক করলে কিছু হবে কিনা, হ্যাঁ, ডায়লগ ক্লোজে কিছু ঘটবে। তারপরে তাহলে কোডিং প্রোগ্রামিং কোথায় ধরানো যাবে, ডাইনামিক অ্যাকশনে ধরানো যাবে, প্যারালালি আবার প্রসেসিংও ধরানো যাবে। কোথায় ধরানো যাবে, প্রসেসিং। এখানে আবার আছে আফটার সাবমিট, আমরা মনে হয় এটা দেখছিলাম অলরেডি, তাই না, যে সাবমিট করলে তখন কিছু ঘটবে কিনা। ভ্যালিডেশন, এই যে তার মানে ভ্যালিডেশন নামে আলাদা কি আছে, প্রসেস আছে। আমরা প্রসেসিং এসে ভ্যালিডেশন ক্রিয়েট করতে পারি, অথবা কোনো আইটেমে গিয়ে ধরেন আমি লাইক ইমেইলে বা এনআইডি তে একটা ভ্যালিডেশন দিব, হলো ইউনিক ভ্যালিডেশন, এনআইডি যেন ইউনিক হয়। তাহলে আমি এটা ধরে রাইট বাটন প্রেস করে কোথায় যাব, ক্রিয়েট বা ভ্যালিডেশন। যদি যখনই আমি এখানে ভ্যালিডেশন নিব, সাথে সাথে প্রসেসিং এর মধ্যে একটা ভ্যালিডেশনের ওই অপশনেও চলে যাবে। একই কথা এখান থেকেও, আপনি এখান থেকে নিলে কোন আইটেমে সেটা আলাদা ধরাতে হয়, আর এখান থেকে করলে একবারে ওই আইটেমটার উপরেই করা হলো, তা আলাদা করে আর আপনার আইটেম চুজ করতে হবে না, বাট পুরো সিনারিওটা আপনি এবার এখানে এসে পাবেন। বুঝতে পারছি কথা? তাহলে এরকম যে এখানে তিনটা ক্যাটাগরি আছে, একটা কি বলেন ভ্যালিডেশনের জন্য আলাদা ব্যাপার আছে, আর প্রসেসিং এর জন্য কি আছে, এখানে বেশ কিছু এক্সট্রা কিছু কোডিং করার অপশন আছে। আর বিশেষ করে আমাদের আগে যে আইটেম লেভেলে যে প্রোগ্রামগুলো আমরা করতাম, বা ব্লক লেভেলে, পেজ লেভেলে, সেই প্রোগ্রামগুলো সব করতে হবে কোথায়, ডায়নামিক অ্যাকশন। ধরেন এই যে এখানে ক্লিক করলেই যেন অটোমেটিক্যালি ডাটা আসে, ডায়নামিক অ্যাকশন। তারপরে এখান থেকে ধরেন আমরা এখানে একটা চেক বক্স করে দিলাম যে এখানে যখন আমি ক্লিক করব তখন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারো সেম থাকে, তাহলে যেন কি হয়, আমি যদি বলি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে ক্লিক করলে কি আসবে, এটা ডাটাটা কপি হয়ে এখানে পেস্ট হয়ে যাবে। এটা ডাইনামিক অ্যাকশন। তারপরে ক্যালকুলেশন আইটেম আছে না, ক্যালকুলেশন আইটেম, সেটাও কি ডাইনামিক অ্যাকশন। আমি আমার কোয়ান্টিটি ইউনিট প্রাইস, দ্য টোটাল ইউনিট প্রাইস, ডাইনামিক অ্যাকশন। সো এগুলো সব ডাইনামিক অ্যাকশন দিয়ে করতে হবে। তার মানে আমরা ওই যে আগের যে কোডিং করতাম, আইটেম লেভেলে ট্রিগার লিখতাম, ব্লক লেভেলে, সেই ট্রিগার গুলোর কোডিং গুলো এখন কোথায় দিব, তিনটা জায়গায় দিতে পারবো। কয়টা জায়গায়, ডাইনামিক অ্যাকশন দিতে পারবো, আর প্রসেসিং এ, আর ভ্যালিডেশন আলাদাই একটা সেক্টর আছে, টাইপ আছে ভ্যালিডেশন, এবং ভ্যালিডেশন আমরা দিতে পারবো। তো আমরা যে কাজটা করতে চলেছি যে আমি এখানে ক্লিক করলেই ম্যাক্সিমাম যে ডাটাটা এখানে আছে, যেমন 207, সেটা যেন আসে, তো এটা হলো একটা ডায়নামিক অ্যাকশন। এখন বুঝতে হবে এই ডায়নামিক অ্যাকশনটার কয়েকটা আহ, মানে কি বলে ক্ষেত্র আছে, মানে কখন ফায়ার করবে, এই কাজটা হবে কখন। দেখেন আমি যখন এই পেজটা ক্রিয়েট করি, মানে পেজটাকে লোড দিই, ওপেন করি, তখনই এটা আসবে কিনা, হ্যাঁ, তাহলে এখানে একটা অপশন আছে। দেখেন ডায়নামিক অ্যাকশনে কি ইভেন্ট আছে, ইভেন্ট কি পেজ লোড। তাহলে আমার এই কাজটা দিতে হবে কোথায়, পেজ লোড। আমি যদি কোনো পেজের শুরুতেই কোনো ইফেক্ট দেখতে চাই, যে পেজে ঢুকলেই যেন কিছু ঘটে, তাহলে সেই কাজগুলো আমার কোথায় দিতে হবে বলেন, পেজ লোড, পেজ লোড। তাহলে আমরা এখানে পেজ লোডে ক্লিক করে একটা কি নেব, ক্রিয়েট ডায়নামিক অ্যাকশন। এখানে একটা ডায়নামিক অ্যাকশন আমি ক্রিয়েট করলাম। এখন ডায়নামিক অ্যাকশনে ক্রিয়েট করলে এখানে আবার কয়েকটা অপশন আছে, যে নিউ মানে কি, এটা নাম আমি চেঞ্জ দিতে পারবো। তারপরে এটা যদি ট্রু হয়, মানে আমি যেটা করতে চলছি ট্রু হলে, তাহলে সেটা প্রোগ্রামটা কি হবে, আর যদি ফলস হয় তাহলে প্রোগ্রাম কি হবে। এখন ট্রু কি ফলস কি এগুলো সামনে আমি আপনাদেরকে এই ডায়নামিক অ্যাকশন নিয়ে একদিন শুধু একটা ক্লাস নিব, A to Z। এখন আমি যেটা করব যে আমার কাজের জন্য যা লাগবে আমি করে যাব, আপনারা করে যান, করতে থাকেন করতে থাকেন। একদিন শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ডায়নামিক অ্যাকশনের কাহিনী বর্ণনা করবো, না শুধু ডায়নামিক অ্যাকশন। বুঝতে পারছি না পারেনি, কথা কি বুঝছেন? ওইটা অবশ্য আগে করলে আরো ভালো হইতো হয়তো, যে ডাইনামিক অ্যাকশন নিয়ে একদিন করে, কিন্তু আমাদের তো প্যারালালি কাজও করতে হচ্ছে, তাই না,
প্রজেক্টের পেজগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে না? তো এই যে কথাগুলো যখন যেটা লাগে তো বলতেছি, আরো কিন্তু কথা আছে, ডাইনামিক অ্যাকশনের কথাটা শেষ না, আরো মোর ডাইনামিক নলেজ নিয়ে ডাইনামিক অ্যাকশনে তারপরে কাজ করা উচিত। বাট এখন আপাতত আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু মনে রাখেন। আবার একদিন যখন ডাইনামিক অ্যাকশন নিয়েই কথা বলবো, বিভিন্ন টাইপের ডাইনামিক অ্যাকশন দেখাবো, অথবা আপনি প্রজেক্ট করতে করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ইউজ করতে করতে আপনার 10-15-20টা ডাইনামিক অ্যাকশনের আলোচনা আপনি পেয়ে যাবেন। বুঝছে কিনা? এইটার পরেই তো আমরা যাব হলো আবার ইয়াতে এক্সপেন্স মাস্টার ডিটেল এন্ট্রি ফর্ম, তারপরে সেলস সেলস মাস্টার ডিটেল এন্ট্রি ফর্ম, সেলস ইনভয়েস। তখন ডাইনামিক অ্যাকশনের একদম কি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, ক্লিয়ার হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, ট্রু কি ফলস কি, ট্রু কি আরো অনেকগুলো নেওয়া যায়, ফলস কি আরো অনেকগুলো নেওয়া যায়, আমি কি একই জিনিস আবার নিতে পারবো, অনেক কোশ্চেন আছে। এগুলো সব কাজের মাধ্যমে আপনি এমনিই দেখবেন। বুঝছে কিনা? তাহলে আমাকে কি করতে হয়েছে বলেন? এই যে নিউতে এসে আপনাকে কি করতে হবে বলেন? একটা প্রথমে এটা একটা নাম দিতে হবে। কারণ কি, এটা নাম যদি না দিয়ে রাখেন, পরে নিউ নিউ ওয়ান এইভাবে নাম আসলে পরে তো আপনি কখনো ডিলিট করলে বুঝতে পারবেন না। যেমন লবের নাম, রেকর্ড গ্রুপের নাম দিতাম না আমরা, নাম দিতাম কেন? না দিলেও তো কোনো ক্ষতি নেই, ফার্দার কখনো মডিফিকেশন বা ফেলে দেওয়া অনেক কিছুই লাগতে পারে। আমরা এটাকে বললাম যে অটো আন্ডারস্কোর এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর বললাম ডিএ। আমি ডাইনামিক অ্যাকশনের লাস্টে এইটা দিয়ে শুরু করি, কি বলি? ডিএ মানে কি? এটা কিন্তু আমার নেমিং কনভেনশন, যেমন আমরা প্রসিডিউর বানাবার সময় বলতাম না প্রো, এমপি আইএনএস প্রো, মনে আছে কিনা? ফাংশনে কি বলতাম? ইএমপি এফ, এভাবে বলতাম। প্যাকেজে পিকেজি বলতাম লাস্টে। ট্রিগারে বলতাম কি ইএমপি আইএনএস ট্রিগ, এটা বলতাম আমাদের ধরার জন্য। ভ্যারিয়েবলের শুরুতে বলতাম ভি, কার্সরের শুরুতে সি, তাই না? সো এরকম কিছু হয়তো নেমিং কনভেনশন ব্যবহার করতাম। সো সেটা ধারাবাহিকতায় এটা আমি বলতেছি, আপনার যদি ভালো না লাগে আপনি না রাখতে পারেন, বাট আমি রিকোয়েস্ট করবো প্রথমবার এগুলো দিয়ে রাখবেন, কারণ একটা পেজে অনেক ধরনের প্রোগ্রাম হবে, পরে নিজেই বুঝতে পারবেন না কোনটা কি। হ্যাঁ, এই জন্য ইনিশিয়াল লেভেলে নেমিং কনভেনশন আপনার কাজকে বোঝার জন্য খুব সুবিধা করবে। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এটা নাম দিলাম কি বলেন? ডিএ। হ্যাঁ, ডাইনামিক। এখানে অনেক প্রপার্টি আছে, তার মানে এই দেখেন সেট হয়ে গেছে এই নামটা। এই পেজ লোড ইভেন্টের আন্ডারে একটা ডাইনামিক অ্যাকশন হয়েছে, এখানে আরো হইতে পারে। আচ্ছা, যেটা নিলাম সেটার কিছু প্রপার্টি আছে, যে হোয়েন ইভেন্টটা কি দেখছেন? হোয়েন ইভেন্টটা কি? এই যে একটা কন্ডিশন হয়ে যাচ্ছে না, হোয়েন লেখাই আছে, এখন আপনি এখানে ইভেন্ট বলবেন পেজ লোড। পেজ লোড শুধু না, কি কি আছে? চেঞ্জ পড়েন, ক্লিক, ডাবল ক্লিক, হ্যাঁ পড়েন, এই পেজ লোড পর্যন্ত পড়ে আসেন। দেখেন যে আগে ট্রিগারের সময় ছিল না হোয়েন, নিউ, ফ্রম, কি ছিল কিনা? দেখেন কত কিছু আছে। আপনি পড়াশোনা করতে চান, আপনি শিখতে চান, এইগুলা নিয়ে প্রচুর এক্সারসাইজ করার স্কোপ আছে। শুধু তাই না, আমি তো এই পর্যন্ত স্ক্রল করছি, আরো আছে। এই দেখেন আরো আছে, দেখেন অবস্থা। শো লিগ্যাসিতে ক্লিক করবেন, অনেক সময় অনেক কিছু না পেলে কোথায় দিবেন? এই যখন কাস্টমের পরে শো লিগ্যাসি মনে হয় কিছু নাই, তাই না? ক্লিক করেন, ক্লিক করলে এবার একদম ডিটেইলস, ওইটার নিচেও কিছু থাকলে আসবে, ওই যা থাকার এখানে ঢুকছে আর কি ভিতরে। বুঝছে কিনা না বুঝে নাই? তাহলে কি বুঝলেন বলেন? বলে অপশনের আগে তো ছিল অল্প স্বল্প, এখন কি? তবে অল্প স্বল্প হলেও ওখানে ডিক্লেয়ার বিগিন ইন দিয়ে আমরা কিন্তু কোডিংটাকে নিজের মতো করে ইফ দেন এলস লিখতে পারতাম। এখানে এটার স্কোপ একটু কম, ওই ধরে 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 করতে হবে, আবার কোডিংও লিখতে হবে, কাজ বেড়ে গেছে আর কি। বুঝছেন কিনা? কাজ বেড়ে গেছে। আগে এই কাজটা এক এক জায়গায় বড় একটা প্রোগ্রাম নিজে নিজে পুরো শেষ করতে পারতাম, এখন এই কাজটাই খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আগে মানে একজন ডক্টর সবই দেখতো, তাই না? এখন মানে কি বলেন, উপরের দাঁতের ডাক্তার যে উপরের দাঁত দেখে উপরের পাটির, সে আর নিচের পাটির দেখে না, সামনে এগুলো বেরোয় যাবে দেখবো। মায়ের দাঁত দেখবে আরেকজনে, বাচ্চাদের দাঁত দেখবে আরেকজনে, দেখেন পান খাওয়া লোকের দাঁত দেখবে আরেকজনে, সামনে আসবে হয়তো। এটা মানে এতই ইয়া হয়ে গেছে ক্লাসিফার। আগে কি হইতো, হাড় ভাঙ্গা থেকে শুরু করে যত মহা সব রোগের মহা ঔষধের ডাক্তার একটাই, কি? কেরামত। ডাক্তার কেরামত আমাদের এলাকায় ছিল, সব রোগ উনি করতেন। সব এ টু জেড।
ওনার কেমন ডাক্তার ডাকছে মানে কি, কি হয়েছে ফ্যামিলি ডাক্তার, ওই যে জাপান ডাক্তারের মতো অবস্থা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পল্লী চিকিৎসক আছে, সব ওই রোগের ওষুধ দেখা, কবিরাজ সব কিছু করতে পারে। তো এইখানে আধুনিক তো এই অ্যাপেক্সে, এখানে সেটা না, এখানে কি আপনাকে ওই ওই জিনিসটাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ধাপে ধাপে আপনাকে সব চেক করে আসতে হবে, সব দিতে হবে। যাই হোক, এটা আপনারা যারা ফর্মস বিল্ডার কাজ করছেন তাদের কাছে এই ডিফারেন্সটা হয়তো খুব উল্লেখযোগ্যভাবে আপনি বুঝতে পারতেছেন। যারা করে নাই তার কাছে তো অ্যাপেক্সটা নতুন, সো হয়তো তার জন্য এটা এইসব গল্প মনে হবে যে এটা কি আবার। তো আমাদের এখানে এসে কি বলতে হবে বলেন, এটার দেখেন পেজ লোড না অন্য কিছু আমি বলতে পারবো। এখন দেখেন এইখানে কত ইভেন্ট ছিল, অনেক ইভেন্ট ছিল কিনা বলেন, অনেক না? কিন্তু আমাকে এখানে বলেন তো, এখানে ইভেন্ট মাত্র কটা দিয়ে রাখছে? পেজ লোড, চেঞ্জ, ক্লিক, ডায়ালগ, এগুলা এই চারটা পাঁচটা দিয়ে রাখছে কিনা? কিন্তু আসলে এই চারটা পাঁচটা না, চারটা পাঁচটা না, ওই ভিতরে যা রাখছে সবই কিন্তু আছে। এত দিলে তো এখানে জায়গা হইতো না। এই জন্য এগুলো ইনিশিয়াল দিয়ে রাখছে যে আমাদের হয়তো এগুলো বেশি লাগে, আপনি কোনো একটা নিয়ে এরপর যদি এই টাইপটা চেঞ্জ করে দেন তাহলে দেখবেন সেটাও এখানে নতুন করে আবার অ্যাড হবে। বুঝতে পারছেন কি না? না বুঝি নাই, সব যদি দিয়েই রাখে তাহলে তো হয়েছে, ঠিক আছে? তখন পেজ লোড থাকবে না, অন্য কিছুতে আন্ডারে যাবে। বুঝতে পারছেন কি না? আচ্ছা, এটা কাজের ক্ষেত্রে আপনারা কখনো লাগলে দেখবেন। তাহলে এই একটা আহ, যখন আমরা কোনো ডায়নামিক অ্যাকশন নিয়েই এটা এইভাবে আসবে, এবং প্রত্যেকটা ডায়নামিক অ্যাকশনের দুইটা অপশন থাকবে, ট্রু এবং ফলস। আমি আপনাদেরকে ফিউচারে ট্রুতে কি দিব, ফলসে, ট্রুতে আমরা অ্যাকশন লিখবো, ফলসেও লিখবো, আবার ফলসেও লিখবো, ট্রুতেও লিখবো, বা ট্রুতে মাল্টিপল লিখবো, ফলসেও মাল্টিপল লিখবো, এরকম কাজ দেখাবো সামনে। এখন যেটা আসবে শুধু সেটা দেখেন। তাহলে এইখানে আর কি ছিল দেখেন, এখানে নেম, হোয়েন, ইভেন্ট গুলো ছিল, সার্ভার সাইড কন্ডিশন করে দিবেন কিনা, হ্যাঁ, সিকিউরিটি কিছু আছে কিনা, কনফিগারেশন, এখানে আরো কিছু এই ফিল্ড আছে শুধু ডাইনামিক অ্যাকশনের। ট্রুতে গেলে আপনি কিছুই পাবেন না, কারণ ট্রু কে চুজ করলে কোনো তার কি নাই, প্রপার্টি নাই। এবার শোতে আসলে, আচ্ছা এখন বলছে তুমি যে এই পেজ লোড একটা ইভেন্ট নিছো, কি ইভেন্ট নিছো? পেজ লোড, এই ইভেন্টটায় ট্রুতে যদি এই ইভেন্টটা হয়, পেজ লোড মানে কি, যদি ইভেন্টটা হয় মানে পেজ লোডটা হয়, তাহলে শো মানে এখানে ট্রুতে কি হবে? তো বাই ডিফল্ট একটা অ্যাকশন চুজ করা থাকে নাকি, শো কিছু দেখাবে। বুঝি নাই, কি চুজ করা থাকে? শো। এখন আসেন তাহলে অ্যাকশন আবার কি কি আছে? এতক্ষণ দেখছেন কি ইভেন্ট, যেমন ট্রিগারে, ডাটাবেস ট্রিগারে টাইমিং ইভেন্ট ছিল না, এরকম অ্যাকশনে আছে কি, এই যে দেখেন অ্যাকশনে কি কি আছে পড়েন। ডিসেবল করবেন, এনেবল করবেন, এটা করবেন, হাইড করবেন, হ্যাঁ, রিফ্রেশ দিবেন, সেট ফোকাস, সেট ভ্যালু, শো, এই দর্দিসটা, ডাউনলোড, এই সেই দেখেন অভাব আছে। আবার শো লিগেসিতে ক্লিক করেন, এবার দেন, এই যেখান থেকে কিছু বেরিয়েছে হয়তো, বুঝলাম কিনা? অভাব নাই। এখন আপনি কয়টা মনে রাখতে পারবেন বলেন কোন কাজে, ওদিকে কি, ওই মেডিসিন কি মানে, বুঝছেন কি না, ইভেন্ট কি, টাইমিং আর অ্যাকশন কি হবে, এই দুইটার কম্বিনেশন আবার কোডটা লাগবে কি, আবার কোথায় কি ধরাও, মানে অনেকগুলো উপকরণ দিয়ে আপনার কেমিক্যাল বানাইতে হবে, চকলেট বানাইতে হবে ব্যাপারটা। আগে কি এসব উদ্যোগ ছিল? কি নেক্সট সেটেম ট্রিগার কি ভাই, এন্টার দিলে এখানে কিছু ঘটবে কিনা, ব্যাস ডিক্লেয়ার ভেরিয়েন্ট ইফ, শেষ কাহিনী, তাই না? বলে এই কাজগুলো এখন কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এবং ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাকে সিরিয়ালি আসতে হবে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হলো সেট ভ্যালু। কি করে বলেন? এই যে এখন যদি বলেন স্যার সেট ভ্যালু হইবে কে, বা হইবে কে রে, বলে হবে এইটা সেট ভ্যালু, ভ্যালু সেট হবে, তাই না? এখন আসেন দেখেন, এই সেট ভ্যালু দিলাম, অ্যাকশনটা কি, সেট ভ্যালু। এখানে বলছে যে সেট টাইপ, এইখানে কি হবে দেখেন, আপনি তো বলছেন ভ্যালু সেট করবে, এখন সেই ভ্যালুটা কি, স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট হবে, কোনো জাভা স্ক্রিপ্টে কিছু হবে, এসকিউএল স্টেটমেন্ট হবে, পিএল এসকিউএল এক্সপ্রেশন হবে, পিএল এসকিউএল ফাংশন বডি হবে, না কি হবে বলেন, তোমার লাগবে কি? তো আমরা যেটা করতে চাই সেটা কি হবে, এসকিউএল এর কোন কাজটা, এই কোয়েরিটাকে আমি সেট করতে চাই। এইখানে এটা দিলেন, এটা বড় করেন, বড় করে এটা এখানে লিখতে পারেন। এখানে সেমিকোলন দেওয়া জরুরি না,
ওকে, হয়েছে কি না? এটা সেট করতে চাই, কিন্তু এই ভ্যালুটা কোথায় সেট হবে সেটা কিন্তু আমরা এখনো বলি নাই। তাহলে সেটাই বলছে, এই যে এখানে লাল দাগ দিচ্ছে যে এইটা বলো কি বলছে পড়েন, এফেক্টেড এলিমেন্টস। এখন বলছে কোন আইটেমে এটা হিট করবে, না রিজিয়নে হিট করবে, না কলামে, না যে কোয়ারি কোথায় কি দিকার অভাব নাই। তাহলে রাস্তা কতগুলো বুঝছেন, কন্ডিশন অভাব নাই, বুঝছেন কিনা? ছোটবেলায় একটা কৌতুক দেখতাম আগে, হারুন কেশন যাত্রা পরে এইসব স্যার না, ওই সময় তো শুনতাম, মানে আপনারা মানে দেখছেন ইত্যাদিতে, যে সে গেছে হোটেলে দুপুরে ভাত খেতে গেছে, খাবার হোটেলে। আমি বলছে ভাই খাবার কি আছে? মুরগি, মাছ, ডিম। বলছে ঠিক আছে, মুরগি দাও, মানে মাংস দাও, গোস্ত, ও গোস্ত, মাছ, ডিম, সবজি, ভর্তা, গোস্ত দাও। কোন গোস্ত? মুরগি, হাঁস, এই সেই বলছে। মুরগি দেখো, মুরগি তো ঠিক আছে, কোনটা? মানে সামনের রান না রান, পিছিয়ে রান দাও, রান কোনটা, সামনের রান না পিছের রান, ডানের রান না বামের রান? আচ্ছা মাছ, গোস্ত, মাছ দাও, কোনটা? এরকম বলতে বলতে সে মাছ খাবে না, ডাল খাবে না, পরে বাইয়া চলে আসে। দেখছেন মনে হয় আপনারা, এটা ইত্যাদি দেখাইতে মনে হয় সম্ভবত। অপশনের কোনো শেষ নাই। কোনটা আইটেম? এখন আইটেম কোন আইটেমে দেখাবেন মনে আছে কিনা? কোনটা? এমপ্লয়ি আইডি। এটা কিন্তু এখানে আপনারা জানেন, এই যে এমপ্লয়ি আইডিটার নাম কি আবার? P10 এমপ্লয়ি আইডি। এখন আপনি এক জায়গায় ধরাই দিলেই তো হবে না, আপনি তো এমপ্লয়ি আইডি আলাদা বানাতে পারেন, কোথাও দেখাতে পারেন, অনেক কিছু হইতে পারে না, রিপোর্ট উইথ ফর্ম একসাথে হইতে পারে। সো খেয়াল করতে হবে P10 এমপ্লয়ি আইডি। তাহলে আপনি এই যে সেখানে আসেন, এসে ডাইনামিক অ্যাকশনে যান, এখানে যান, গিয়ে এই যে আইটেম কোনটা ক্লিক করলেই আপনার যত আইটেম আছে এখানে কারেন্ট পেজ, খেয়াল করবেন এটা সিলেক্টই থাকে। সেখান থেকে কোনটা P10 এমপ্লয়ি আইডি হলো। এখন এখানে ভ্যালু কি এখানে লোড হইলেই হবে, না এখানে নাও থাকলে ভ্যালু আসবে? নাও থাকলে, কারণ এখন না হয় ভ্যালু কি এখানে নাই, নতুন, কিন্তু যখন আপনি এডিট করবেন তখন তো ভ্যালু থাকবে অলরেডি, তখনও তো তাহলে নতুন একটা ভ্যালু পারবে, তখন যখন ভ্যালু পারবে বলো ভাই সেভ দিয়ে যাও। তার মানে কি এটা যদি নাল হয় তখনই যেন কি ভ্যালুটা, ভাই কথা কি বুঝাইতে পারছি কিনা? এটা আবার স্পেশাল রিকোয়ারমেন্ট। এডিট ডিলিটের সময় তো ডাটা পড়বে, আর ক্রিয়েট করার সময় তো নতুন ফর্ম আসে, তার মানে নাও যদি এটা হয় তাহলে তুমি কি আসো, নতুন ভ্যালুটা পড়ো। বুঝতেছেন? তাহলে এই সার্ভার সাইড কন্ডিশনে আমরা একটা কন্ডিশন ইউজ করব, সেটা কি? আইটেম ইজ নাল। এইখানে আবার দেখেন ভাইরা আমার, ও ভাই এই কন্ডিশন এবার দেখেন, ওই যে বললাম মাছ, তো মাছ কি খাইবেন? চেলা পুটি ঢালা, কই বল কি? এটা আবার কোনটা নেবেন দেখেন, এই যে অভাব আছে দেখেন। ওই আগে আমরা কি ইফ গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল যত অ্যাসাইনমেন্ট অপারেটর এই সেই ইউজ করতাম না, কন্ডিশন অপারেটর সব এখানে লিখে দিয়েছে, বলে এতেও ইউজ করতে হবে, আপনি কিছু লিখতে পারবেন না, নিজে নিজে লিখতে পারবেন না। তাহলে আইটেম কি ইজ না, নাল আইটেম কোনটা? ওই সেম আইটেম, কোনটা ক্লিক করেন। এই আইটেমটা যদি কি হয়, নাল হয়, তাহলে এই আইটেমে তুমি কি দেখাবা, ওই কোয়েরি ডাটাটা এনে পেজ লোডের সময় তুমি দেখাই দেবে। মোটামুটি আল্লাহ রহমতে কাজ মনে হয় শেষ হয়েছে। সেভ দিয়া এবার আপনি ক্রিয়েট করেন, তাহলে 206 লাস্টে কত আসার কথা, 207। তাহলে এখানেও কিন্তু আমরা দেখলাম 206 পর্যন্ত গেছে। ক্লিক করেন, দেখেন ওই আলহামদুলিল্লাহ পরে এই ভ্যালুটা, এই অটো যত আছে, এমপ্লয়ি আইডি, চান্স, স্লিপ নাম্বার, হ্যাঁ, বিল নাম্বার, ইনভয়েস, স্টুডেন্ট আইডি, অটো যে কিছু কোনো কিছু জেনারেট করতে হলে এই তরিকায় অবলম্বন করবেন। এই অটো নিয়ে কিন্তু আমি আর কোনো কাজ করবো না, যে কোনো পেজে কোথাও গেলে যেন কি হয়, তাহলে আমি যে কাজটা দেখালাম সেটা একটা পেজ লোড হলেই কাজ করবে, পেজে ক্লিক করলেই কাজটা করবে, তাই না? কিন্তু সামনে আবার দেখবো যে আমি এখান থেকে এন্টার দিলেই যেন কোন একটা ডাটা এখানে গিয়ে হিট করে, তাই না? এটা তো লাগবে। কি নেক্সট আইটেম ট্রিগার যেটা করছিলাম, কামিং সুন আসবে সেটা, হচ্ছে কিনা সেটা আমরা ওই যে সেলসে দেখাবো ক্যালকুলেশন। ওই যে আমি নেট পেয়েবল দিলেই কি ডিউ দেখাবে, ওইখানে এই কাহিনীগুলো দেখবেন। দুর্দান্ত ফর্ম সেটা আর কি, সে ফর্মের দাম লক্ষ লক্ষ টাকা, মানে এই কাজের দাম, এত সুন্দর স্মুথ কাজ। কারণ সলিউশন এখানে সব নাই, কাস্টমাইজ করে নিতে হবে। আসছে কিনা বলেন? তাহলে আমরা একটা সেভ দিয়ে আসলেই তো হবে না, কি বলেন?
আগে আমরা জানতাম অটো কিছু হলে বা ডিসপ্লের কোনো ডাটা হলে সেটা কি হইতো না, সেভ হইতো না। এই জন্য আপনারা বলছেন স্যার কলাম কি রাখবো না এটা ফেলে দিবেন, বলছি রাখেন, লাগতে পারে কি। এই যে এখন সব সেভ হবে। তাহলে চলেন আমরা কিছু ডাটা এন্ট্রি দিই। আমরা বললাম এটা, ওকে, এই যে এন্ট্রি হয়ে গেছে কিনা। আপনি ডাটাবেজে যান, এখানে গিয়ে দেখেন, রিফ্রেশ দিতে হবে অবশ্য। ঠান্ডা মাথায়, হ্যাঁ, এই এক একটা কাজ আগে শিখতে হবে কিনা বলেন। এই যে এখানে আজকে আপনারা আনুষ্ঠানিকভাবে ডায়নামিক অ্যাকশনের সাথে পরিচয় হলো। দেখেন তো উপরে চলে গেছে ডাটা, কোথায় গেছে, আসছে তো মানে এই 207, এই যে আসছে না, হয়েছে। ইভেন চায়না এটার ইয়াগুলো গেছে, যে মেল বাংলাদেশি না, তাই না, এগুলো গেছে। আচ্ছা, তাহলে আর এইখানে যদি আপনি কোয়েরি করেন তাহলে এখানে 207 তো গেছে, এখন কত আসবে, 7 তো এখন অলরেডি ডাটাবেজে আছে, তাহলে 1 যোগ করবে, 1 যোগ করবে, 1 প্লাস করবে, 8 আসবে। তার মানে আমি এখন ক্লিক করলে এখন কি আসবে আবার, 8 আসবে, স্মুথলি চলবে। আপনি কাটতে গেলে কেটে দিন, রাখবেন না, চলে আসেন। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ বলেন, অটো, অটো এমপ্লয়ি আইডি, অটো ইনভয়েস আর অটো স্লিপ নাম্বার, বিল নাম্বার, যাই চান এইভাবে করবেন। আমি নিউমেরিক্যাল ভ্যালুর সাথে প্লাস করছি, আপনি যদি কোনো কনক্যাট টনক্যাট করে এইখানে যা দিবেন এসকিউএল থেকে ফ্রেশ করে যা নিয়ে আসবে সেটাই পড়বে। নিউমেরিক্যাল ডাটার সাথে ম্যাচ করাবেন, ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার ভ্যালু আইনে ক্যারেক্টারে ফেলতে হবে, সব জায়গায় কাজ করবে। এটা নাম্বার ফিল্ডেই যে হবে ব্যাপারটা এমন না। পারবো আমরা এটা। তাহলে এটা আমরা কি দেখলাম, অটো নাম্বার জেনারেট করা, অটো এমপ্লয়ি, অটো ইনভয়েস জেনারেট করা। আমরা কি এই সেশনটা এখানে রাখবো? যদি এইটা নিয়ে কাজ করেন তাহলে এইটুকু দিয়ে আপনারা শেষ করে দিন। তাহলে এটা আমরা এখানে রেখে দিলাম, কোনো কিছুই লাগবে না। খালি এখন আপনার ফর্মুলাটা লিখে রাখতে হবে, তাই না? এই কাজটার উপরে যারা অলস আছেন, কি আছেন, অলস, তাদের জন্য আমার কাছে আবার কি আছে, ডকুমেন্টেশন আছে। অলস, অবশ্য আপনাদেরকে এগুলো না দেওয়াটাই ভালো। অটো এমপ্লয়ি আইডি, অটো নামে কিছু, অটো ইনভয়েস, হয় এই যে অটো, অটো, এই যে এখানে শুধু এটা না, অনেক কিছু আছে। আপনি এমপ্লয়ি আইডি যদি ইউনিক চান সেটা পাবেন, হ্যাঁ। লাস্ট ধরেন আমার এই একটা আছে, এটা, এইটা মনে হয় লাস্ট না, এই দেখেন এটা আপনাদের আগের বড় ভাইদের। এই এখন বলে স্যার এইটাই তো লাগবে, আমাদের এত কষ্ট করে লেখলাম কে রে, লেখছেন, দরকার আছে। এই যে ক্রিয়েট এ ডায়নামিক অ্যাকশন হোয়েন ইভেন কি পেজ লোড, কি সুন্দর কালার দিয়ে দিচ্ছে, দেখছেন। সার্ভার সাইড কন্ডিশন কি দিবেন, আইটেম ইজ নাল, হ্যাঁ, এই আইটেম আপনার যেটা থাকবে সেটা, এটা সিলেক্ট করতে হবে বাংলিশ। ট্রু অ্যাকশনে কি লিখবেন, সেট ভ্যালু, সেটিংস, সেট, সেট টাইপে কি করবেন, এসকিউএল স্টেটমেন্টটা লিখবেন কোনটা, এটা। আর অ্যাফেক্টেড এলিমেন্টস অবশ্যই আপনার আইটেম ধরাইতে হবে। এই মানে এতক্ষণ বসে এই কাজটুকুই, এখন এই কাজটুকু তো আসলে আমরা করলাম। তো এটা এইভাবে ডকুমেন্ট বানায় রাখলে কি হবে, সুবিধা হবে, তাই না? আমরা অনেক দিন পর ভুলে যেতে পারি বা থাকলে সুবিধা। তো যাই হোক, এটাও দিবনে, সমস্যা নাই। ফ্রি জিনিস, পয়সা লাগবে না, পাতি লাগবে না। ঠিক আছে। তাহলে কি আপনারা এইটার একটা স্ক্রিনশট রাখতে পারেন এখন, যদি আপনারা অ্যাড করেন, হ্যাঁ। নেন, এটা একটা এখানে আছে, বুঝছেন? তাহলে এটা করে ফেলেন নাকি, শুরুতে বিসমিল্লাহ বলে এটা করেন। সব কাজে এইরকমই প্রায়, রানিং অ্যাকশন, ভ্যালিডেশন কাছাকাছি। এরপরে আমরা কি দেখাবো, আগে বলে রাখি, এদিকে আসেন। এরপরে দেখাবো হলো, এখানে তো অটোমেটিক হওয়ার কিছু না, এবার সব ভ্যালিডেশন কাজ করবে। আমরা এখানে দেখাবো ফার্স্ট টাইম লাস্ট টাইম যেন কি হয়, ক্যাপিটাল লেটারে হয়। এমপ্লয়ি যেন কি, ওই ইমেল যেন ছোট হাতের হয়। তারপরে লাইক স্যালারি যেন 50,000-এর বেশি বড় না হয় বা বিটুইন হয়। হাফেজ সাহেব, আপনার কি মনিটর খোলা? ও কেবল করছে, হ্যাঁ বলছি করতে। স্যালারি যেন বিটুইন হইতে পারে বা এর চেয়ে বেশি কম হইতে পারে। জয়েন্ট ডেট যেন সেইটার চেয়ে বড় না হয়। একটা দেখলেই তো ডেট অফ বার্থ বলেন, এগুলো পারবেন। এনআইডি যেন ইউনিক হয়, তাহলে আপনাকে ইউনিক ভ্যালু ফাইন্ড আউট করা শিখতে হবে। ইমেইলও ইউনিক, সেল নাম্বারও ইউনিক। একটা ইউনিক শিখলেই কিন্তু কি
শুধু এইখানে না, আপনার এমপ্লয়েডও তো ইউনিক হবে। এখন ধরেন এইখানে তো সে নিজেও লিখতে পারবে, পারবে না? 111 এটা তো আছে। এখন এটা যখন ইনসার্ট করতে যাবে তখন যখন তাকে ধরে ভাই এটা অলরেডি এক্সিস্ট, এটা দিতে হবে না? তো আমি যদি একটা দেখাতে পারি ইউনিক আইডি ধরা, মানে ইউনিক ডাটা ফাইন্ড আউট করা, তাহলে আপনি শুধু এমপ্লয়ি আইডির ইউনিক না, ইমেল আইডি ইউনিক, সেল নাম্বার, এনআইডি একই ফর্মুলা কিনা, দেখেন একটা কাজ সেগুলো হয়ে গেল। এরপরে ডেট যেন কারেন্ট বড় না হয়, এটা এক জায়গায় দিলেই যত জায়গায় ডেট আপনি একবারে পারলেন। তাহলে আর লাগবে কি শুধু স্যালারি, এই তো কাজ শেষ, ভ্যালিডেশনের কাজ শেষ। দেখেন কত বড় কাজ উঠে গেল। তারপরে সামনে তো আরো আমরা দেখবো ভ্যালিডেশনের কাজ যখন লাগবে। মোটামুটি এই এই কাজগুলো আমাদের পরের আমরা কাজ, এগুলো আমরা দেখবো আর কি। ওকে, ঠিক আছে তাহলে এটা করে ফেলেন, করে ফেলেন, এই কাজটা করেন না। আস্তে আস্তে আমরা করেন, হ্যাঁ, একটা দুইটা কাজ ট্যাগ করেন, ধরেন করেন, আস্তে আস্তে হয়ে যাবে।